আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায়ে অনুশীলনী 1.6 এর 18 এবং 19 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রথমে দেখো 18 নম্বর। তো দেখো 18 নম্বর বলা আছে, পারুল বেগমের 100% জমি আছে। তিনি 40.5% ধান, 20.2% মরিচ, 10.75% আলু এবং অবশিষ্ট জমিতে বেগুন চাষ করলেন। তিনি কতটুকু জমিতে বেগুন চাষ করলেন? তাহলে প্রথমে আমরা ধান, মরিচ এবং আলু চাষকৃত জমির পরিমাণ আমরা বের করব। তাহলে দেখো 18 নম্বর, পারুল বেগমের ধান, মরিচ ও আলু চাষের জমির পরিমাণ সমান, আমরা এই যে পরিমাণ দেওয়া আছে জমির এই পরিমাণ আমরা যোগ করব। তাহলে 40.5 যোগ 20.2 যোগ 10.75 শতাংশ। তাহলে আমরা এবার এই তিনটি সংখ্যা যোগফল বের করব। 40.5 এর সাথে যোগ হবে 20.2, এরপর হচ্ছে 10.75। তাহলে এখানে আমরা যোগ করি, এখানে আমরা দুটি সংখ্যা হচ্ছে দশমিক পরে আমরা এখানে দুটি সংখ্যা শূন্য দিয়ে আমরা দুটি সংখ্যা তৈরি করলাম। তাহলে এখানে দেখো 0 0 এবং 5 যোগ করলে 5, 5 এবং 2 7, 7 এবং 7 যোগ করলে 14, তাহলে 14, 4 হাতে 1 থাকবে। তাহলে 1 এবং 3টা শূন্য যোগ করলে হবে 1। এবার 4 এবং 2 6 আর 1 7, তাহলে হচ্ছে 71.45। তাহলে আমরা এখানে লিখবো যে সমান 71.45 শতাংশ। এটা হচ্ছে ধান, মরিচ ও আলু চাষের মোট জমির পরিমাণ 71.45 শতাংশ। এখন আমরা বের করব যে ধান, মরিচ ও আলু এই তিনটি ফসল মিলে কিন্তু এখানে 71.45 শতাংশ হয়েছে। এখন আমাদের বের করতে হবে যে বেগুন চাষের জমি। দেখো বেগুন চাষ করলেন, কতটুকু জমিতে বেগুন চাষ করলেন, তাহলে অবশিষ্ট জমি, তাহলে আমাদের অবশিষ্ট জমি কিন্তু বের করতে হবে। তাহলে আমরা এখন নেব যে অবশিষ্ট জমি তার অবশিষ্ট জমি সমান তার মোট জমি হচ্ছে 100%। তাহলে আমরা এখান থেকে বিয়োগ করবো 100% বিয়োগ 71.45 শতাংশ। তাহলে আমরা যদি এটাকে বিয়োগ করি 100 থেকে 71.45 আমরা বিয়োগ করবো। দেখো 100 এর থেকে 71.45 বিয়োগ, তাহলে এখানে আমরা দশমিক দিয়ে এখানে শূন্য নেব। তাহলে এখানে 5 আছে, কত হলো 10, এখানে 5 হবে, হাতে 1 থাকবে, তাহলে এখানে 5 হবে। তাহলে 5 আছে, কত হলো 10, আবারও 5 দশমিক, তাহলে হাতে 1 থাকবে, 1 এবং 1 2, তাহলে 2 আছে, কত হলে 10, তাহলে 8। এরপর আবারও হাতে 1, তাহলে এখানে সাথে সাথে 1 যোগ হলে 8, 8 আছে, কত হলো 10, তাহলে 2। তাহলে এবার হাতে 1 থাকবে, এই 1 এবং 1 এটা কিন্তু শূন্য হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 28.55। তাহলে এখানে হবে সমান 28.55 শতাংশ। তাহলে আমরা হলে বুঝি, সুতরাং তার বেগুন চাষের জমির পরিমাণ 28.55 শতাংশ। তাহলে এটা হবে অ্যান্সার। এখন 19 নম্বর। দেখো 19 নম্বর বলা আছে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার হলে 8.5 ইঞ্চিতে কত সেন্টিমিটার? এটা দেখো 19 নম্বর, এখানে আছে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তাহলে এখানে আছে 8.5 ইঞ্চি। তাহলে সুতরাং 8.5 ইঞ্চি সমান, তাহলে এখানে আমাদের 2.54 সাথে 8.5 গুণ করতে হবে। তাহলে 2.54 গুণ 8.5 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেটরে করি, দেখো 2.54 গুণ 8.5, তাহলে সমান
21.59, তাহলে সমান 21.59 সেন্টিমিটার। তাহলে সুতরাং 8.5 ইঞ্চি সমান 21.59 সেন্টিমিটার। এটা হচ্ছে 19 নম্বরের অ্যান্সার।